বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণ অভ্যুত্থান নিয়ে। বলা বাহুল্য প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। আসবো সেই জায়গায়। এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি, জুলকারনাইন সায়েরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন। আমি রাদার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করব শেখ হাসিনার সময়ে তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি, এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে জনাব তাসনিম খলিল জড়িত ছিলেন। এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেক জায়গা থেকে অনেকেই করেছি, কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে, সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে। খানিকটা সমালোচনা আছে ডকুমেন্টারিটা নিয়ে, সেটা আসবো। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ বলছেন, এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে। আমার মনে হয় সব দিক আমরা একটু বলে রাখা জরুরি। যে ডকুমেন্টারিটা নতুন কি পেলাম, শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে, কল রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে, তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা, এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল। এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয়েছে, যেটা ভেরিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি, এবং সেই যারা চেক করে, যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে। আল জাজিরাও সেটা করেছে, এবং আল জাজিরা আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে। এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটা তার বিচারেও সাহায্য করবে, কারণ তিনি আমাদের হাতে আছেন। জনাব সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভড হওয়া, আবু সাঈদের ঘটনা, তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল তিনি তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান। বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন। শেখ হাসিনা ভোরে ঘুম থেকে উঠে সেলাই করছেন, মাছ ধরছেন, এসব ছবি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন, এগুলো আমরা দেখেছি। আমি একটা স্মৃতি শেয়ার করি। আওয়ামী লীগের নেতা, নাম বলছি না, সম্পাদক পর্যায়ে টকশো করতাম, যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, আগে পরে কথাবার্তা হতো। আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো কখনো দেখেছি, এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে, যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে। সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সেই সময়, এটা বোঝা যায়, এটা আসলে বোঝা যায়। ইনফ্যাক্ট শুধু এ সময় না, উনি ডিফ্যাক্টো, আমি 96 থেকেই খেয়াল করেছি, শেখ হাসিনা যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন। সো শেখ হাসিনা উপরে কতটা প্রভাব তার ছিল, কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায়। পরবর্তীতে তো রীতিমতো এমপি টেমপি হয়েছেন, উপদেষ্টা তিনি দীর্ঘদিনই ছিলেন। সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে, এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে। আর আবু সাঈদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে। আমি প্রত্যেককে